আসল কালপিট ওই রুমা। এবার আড়াল থেকে ঝুমকির কথা শুনে সমস্ত সত্যি জানতে পারলো ছুটি। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পারবো প্রত্যেক ধারাবাহিকের পরবর্তী চমকে। তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন আছো তারা কিন্তু অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো বিস্তারিত জেনে আসি। ছুটির কাছে এসে পৌঁছয় অভি এবং সেখান থেকে যখনই ফিরে আসতে থাকে ঠিক তখনই কিছু গুন্ডা সেখানে অ্যাটাক করে এবং অভিকে সেখান থেকে সরিয়ে ফেলার চেষ্টা করে। এতে করে অভি স্পষ্ট বুঝতে পারে আসলে সেখানে রয়েছে ছুটি। ঠিক সেই মুহূর্তে তার বাইকটা নিয়ে ওই দরজাটাকে ভেঙে ফেলে এবং সেখান থেকেই উদ্ধার করে ছুটিকে। এতে করে তখন ছুটির খুবই ঠান্ডা লাগে আর তখনই তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসার মাধ্যমে ছুটিকে সুস্থ করা হয়। অপরদিকে দেখা যায় ছুটির গানটাকে নিয়ে খুব বাজেভাবে এডিট করা হয় এবং সেখানেই সমস্ত কিছু দেখানো হয় বাড়ির সবাইকে। এতে করে সকলে তখন ছিচি করতে থাকে ছুটির উপর। সকলেই ক্ষিপ্ত হয়ে ওঠে আর ঠিক তখনই বলছে এই সমস্ত কাজ কি ছুটি করেছে। ঠিক তখনই অভির মা বলে ওঠে যে না, এই সমস্ত কাজ ছুটি কখনোই করতে পারে না। ঠিক তখনই ঝুমকি বলছে আপনি সবটা নিজের চোখে দেখেও এমনটাই বলবেন যে সত্যি এরকম কাজ ছুটি করতে পারেনি। ছুটি এর আগেও অনেক কিছু করেছে যা আপনারা এখনো জানেন না এবং বুঝতেও পারেননি। এভাবেই যখন সবাইকে ভুল বোঝাতে থাকে ঠিক সেই মুহূর্তে সেখানে চলে আসে ছুটি ও অভি। ঠিক তখনই সমস্ত কিছু দেখে তখন খুবই অবাক হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে দেখা যায় ছুটি নিজেকে রেস্ট করানোর জন্যই নিজের ঘরে যেতে থাকে আর অপরদিকে এই সমস্ত দেখেই খুবই খুশি হয়ে যায় ঝুমকি এবং তখনই তার নিজের ঘরে আসে এবং সেখানে এসে তখন রুমাকে ফোন করে এবং রুমার সাথে সবটা শেয়ার করতে থাকে। ঠিক সেই মুহূর্তে দেখা যায় ছুটি আবার যখন ঝুমকির সাথে এই ব্যাপারে কথা বলতে আসবে ঠিক তখনই আড়াল থেকে সবটাই শুনতে পায়। তখনই শুনে যে ঝুমকি আসলে বলছে ওই রুমাকে যে এই সমস্ত কিছু প্ল্যান করেও আমাদের কোনো কাজ হয়নি, আমরা আবারও হেরে গিয়েছি। ছুটি কিভাবে ওখান থেকে বেঁচে ফিরে এলো সেটাই আমি বুঝতে পারছি না। যেভাবেই হোক ওকে আবারও এখান থেকে বাইরে সরিয়ে ফেলতে হবে, কোনোভাবেই বুঝতে দেওয়া যাবে না যে আমরা ওখানে ছিলাম। ঠিক তখনই ছুটি এই সমস্ত শুনে বল তার মানে তোরাই আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিলি, কিন্তু আমি তোদের কি ক্ষতি করেছি, আমাকে তোরা কেনই বা মেরে ফেলতে চাইছিস? তার মানে উকিল স্যার যেই কথাটা বলছে সেটাই কি সত্যি? সত্যি কি বাবার খুনের সাথে আমার এই খুনটার কোনো সম্পর্ক রয়েছে? তাহলে অবশ্যই আমাকে সেই সমস্ত কিছু জানতে হবে। অপরদিকে ঝুমকি তখন বলছে এই সমস্ত কিছু কিন্তু কোনোভাবে জানানো যাবে না কাউকে। ওই দেবদত্তকে যে তুমি মেরেছো সেটা কিন্তু আমি কাউকেই বলিনি, আর তুমি যে এবারও ওই ছুটিকে মারার চেষ্টা করেছো সেটাও কিন্তু আমি কাউকে বলিনি। তাই তুমিও আমার কথা শুনবে, আমাকে তুমি এখনই 10 লক্ষ টাকা পাঠিয়ে দাও, আর যদি তুমি সেটা না করো তাহলে কিন্তু আমি সত্যি সত্যি সমস্ত কিছু সবাইকে জানিয়ে দেবো। এটা করে রুমা ক্ষিপ্ত হয়ে বলছে তুমি আমাকে ব্ল্যাকমেল করছো, এটা তুমি একদম ঠিক করছো না, এর পরিণাম খুবই খারাপ হয়ে যাবে। ঠিক তখনই ঝুমকি বলছে সেই সমস্ত না হয় পরেই দেখা যাবে, এখন যেটা বলছে সেটা অবশ্যই করো। এই বলে তখন রুমার কাছ থেকে 10 লক্ষ টাকা হাতিয়ে নেয় ঝুমকি। আর ঠিক তখন বলছে এবার ঠিক হয়েছে, এবার আমি দেখবো যে তোমরা কিভাবে সমস্ত কিছু থেকে আমাকে দূরে সরিয়ে রাখতে পারো। সমস্ত প্ল্যানে এবার আমাকেই থাকতে হবে, আমাকেই তোমরা সকলে মিলে রাখবে। আর এই সমস্ত শুনে তখন বুঝতে পারে যে তার মানে ও অন্য কারোর সাথে কথা বলছে, কিন্তু কার সাথে কথা বলছে সে নিজেও বুঝতে পারে না। তবে এই সমস্ত কিছুর পেছনে যে ঝুমকি রয়েছে এটা স্পষ্টভাবে বুঝে যায় এবং ওই দেবদত্ত যে পুরোপুরি নির্দোষ এটাও সে বুঝে যায়। ঠিক সেই মুহূর্তেই ঝুমকি নিজের ফোনটা রেখে ওয়াশরুমে গেলে তৎক্ষণাৎ চলে আসে ছুটি ঘরের ভেতরে এবং সেখানে এসে তার ফোনটা সার্চ করে দেখতে পায় সেখানে আসলে একটু আগে ওই রুমা কাঞ্জিলার সাথে কথা বলেছিল ঝুমকি। আর এতে করে তখন স্পষ্ট বুঝতে পারে যে আসল কালপিট হলো ওই রুমা। তো বন্ধুরা, তোমরা কি চার জন্য এবার এইভাবেই ঝুমকির কথা শুনে সত্যিটা যেন জানতে পারে ছুটি? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানতে ভুলবে না। ধন্যবাদ।